আমাদের আদেশ জারি করতে হবে, অর্ডার জারি করতে হবে, কোনো অধ্যাদেশ নয়, কোনো প্রজ্ঞাপন নয়, এবং সেটি অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবে। এই গণভোটের আদেশ যদি চুপ্পুর কাছ থেকে নিতে হয় তাহলে সেটি হচ্ছে এই বিপ্লবের কফিনের শেষ পেরেক। এটা আমাদের জনাব নাহিদ ইসলাম বারবার করে পুনরাবৃত্তি করেছেন, আমরাও বারবার করে পুনরাবৃত্তি করেছি। ফেসিবাদের যিনি হচ্ছেন মানে হেড অফ ফেসিজম, এটা রাষ্ট্রের মানে সুপ্রিম অফ ফেসিজম, যদি চুপ্পুর কাছ থেকে আমাদের এই অভ্যুত্থানের স্বীকৃতি নিতে হয়, এর থেকে আসলে লজ্জার আর কিছুই নাই। তো এটা হচ্ছে, এবং যারা গণতান্ত্রিক উত্তরণের পথের দিকে যাচ্ছে, যারা গণতান্ত্রিক উত্তরণ চাচ্ছে, দীর্ঘদিন ফেসিবাদী লড়াই সংগ্রামে করে গিয়েছে, নিজের নেতাকর্মীর জীবন উৎসর্গ করেছে, রাজপথে রক্ত দিয়েছে, আসলে তাদের এসে নৈতিক একটা এবং অভ্যুত্থানের জায়গা থেকে আসলে এটা কতটা নৈতিক যে ফেসিস্টের রূপকার থেকে গণতান্ত্রিক উত্তরণের সনদ নিতে যাচ্ছে, মানে এটা আসলে কতটা প্রাসঙ্গিক তারা বিবেচনা করবেন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়ে অনড় অবস্থান আমরা পুনর্ব্যক্ত করছি। আমাদের আদেশ জারি করতে হবে, অর্ডার জারি করতে হবে, কোনো অধ্যাদেশ নয়, কোনো প্রজ্ঞাপন নয়, এবং সেটি অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবেন এই অভ্যুত্থান পরবর্তীতে এই গভর্নমেন্ট যে ম্যান্ডেটে গঠিত হয়েছে, যে ম্যান্ডেটের কারণে এই গভর্নমেন্ট নির্বাচন আয়োজন করবেন, যে ম্যান্ডেট সেই ঠিক একই ম্যান্ডেটের কারণেই কিন্তু আপনার অর্ডার দিবেন। এবং তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে 300 আসনে অবশ্যই আমরা 300 আসনেই আমরা হচ্ছে আমাদের সাংগঠনিক বিস্তার, আমাদের সাংগঠনিক পরিকল্পনা, এবং সেই ভিত্তিতে হচ্ছে আমরা নীতি নির্ধারণ করছি, আমরা পলিসি ফর্ম করছি, যাতে করে হচ্ছে আমরা 300 আসনে আমাদের সাংগঠনিক বিস্তার, একই সাথে সাথে আমরা যেই নির্বাচনকে সামনে রেখে যেন আমরা 300 আসনে আমরা সুসংহত হতে পারি।